আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অন্য একটি ক্লাসে যুক্ত হলাম, যাদের লক্ষ্য ভালো রেজাল্ট করা। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, ভালো রেজাল্ট করতে হবে। আতিকুর রহমান সাহেব, কুলসুম, হুমায়ুন খান, ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া হক সাহেব, আয়েশা সিদ্দিকা ম্যাম। আমাদের উদ্দেশ্য কি? রেজাল্ট ভালো করা। আলহামদুলিল্লাহ, আয়েশা সিদ্দিকা ম্যাম, জাহিদুল ইসলাম সাহেব চাঁদপুর থেকে, আবু বকর সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আসাদুজ্জামান সাহেব। তো আমাদের উদ্দেশ্য ভালো রেজাল্ট করা। এখন ভালো রেজাল্ট করতে গিয়ে আমাদের গাইডের পাশাপাশি বই নিতেই হয়, নেওয়া লাগবে, নেওয়া উচিত। যেটার উপর নির্ভর করে 2 যোগ 2.5 যোগ আপনি থাকবেন, চাকরি করবেন। 30 বছরের গ্যারান্টির জন্য, 30 বছরে স্টেবল থাকার জন্য 2 মাস কষ্ট করতে হবে। নিয়োগ পেলে প্রতি মাসে 14,000 করে বেতন পাবেন, সুযোগ সুবিধা তো থাকবেই। না হয় এখন 1,000-1,200 টাকা খরচ করে 2টা বই নিলেন। আর যদি এতই টাকার সমস্যা থাকে, তাইলে যে আমাদের পিডিএফ আছে, পিডিএফগুলা ব্যবহার করবেন। আরিফুল ইসলাম সাহেব, নাজমুল কবির হানাফি সাহেব, হুমায়ুন হামিদুর রহমান সাহেব, নাজমুল ইসলাম রেজা সাহেব, মোহাম্মদ আলামিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। যশোর থেকে জাহানারা ম্যাম। কথা বুঝতে পারছেন আমার? তা আমরা সম্ভব হলে 2টা বইয়েই নেই, আর সম্ভব না হইলে পিডিএফ তো আমাদের আছে পরিপূর্ণ। আল হিকমার, আল বারাকার পিডিএফ আছে, হয়তো 2-1-এর মধ্যে আল হিকমার পিডিএফটাও তৈরি হয়ে যাবে। তো 2টা পিডিএফ আমাদের থাকলে আমরা ওগুলা থেকে আস্তে আস্তে নোট করি। আমাদের নোট করার বিষয় কি বলেন তো? 2টাই ভালো হবে কিনলে। জি, আমাদের নোট করার বিষয় কি? আজকে সেই বিষয়গুলো একটু বলবো। আরিফুল খলিফা সাহেব, নাহু সরফের প্রশ্নগুলো, ব্যাখ্যাগুলো ধরে ধরে পড়ালে ভালো হতো। সবগুলো তো হয়ে ওঠে না, কিন্তু তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ থেকে তফা ম্যাম, জাহিদুল ইসলাম সাহেব নেন, হিকমা নেন, সমস্যা নেই। তবুও যাতে আমাদের পড়ার ঘাটতিটা না হয়। আমাদের মূল বিষয় হলো আরবি প্রথম পত্রের যেই প্রশ্নগুলো, আরবি প্রথম পত্রের সারমর্ম বা সারসংক্ষেপগুলো, ব্যাখ্যাগুলো, কাওয়ায়েদ যাচাই তো কোনো বইতেই ভালো পাবেন না। আর এছাড়া আমাদের ওই কি বলে হেওয়ার আছে, আদার্স অনুচ্ছেদ আছে, এই কয়টা বিষয় আমাদের। তো এগুলা যদি আমরা 5, 7, 10টা করেও পড়ি, 50টা, মানে আপনি অনায়াসে 2 দিন বসা এগুলা নোট করে ফেলতে পারেন। এখন আনিস আহমেদ সাহেব, কথাটা বলা সহজ কিন্তু কাজ করা কঠিন। আমাকে হেড মুহাদ্দিস ইব্রাহিম খলিল সাহেব 20টা বই দিয়ে রাখছেন, যে যদি কখনো প্রয়োজন হয় এগুলা দিয়ে দিয়েন। ওই 20টা বই দিতে গিয়ে আমার এক দুপুর চলে গেছে। তো বুঝেন, এক দুপুর যাওয়া মানে আমার জন্য কত ক্ষতি। আমি অন্য কাজগুলা ঠিকভাবে করতে পারি না। আর আপনাদের বইয়ের দায়িত্বটা যদি আমি নেই, তাহলে আর আমার পড়া লাগবে না। 1 সপ্তাহ শুধু বই চেঁচাইতে হবে।
নুরুল আজম নওশাদ সাহেব, 1 সপ্তাহ শুধু বইসা চাইতে হবে আমার, যদিও এইটা আমার কাজ না। আমি বলছিলাম আমি ব্যবস্থা করে দিব। তো এখন আপনি যদি, আমি এইটা মনে মনে চিন্তা করছি যে একটা ভালো নাম্বার দিয়ে দিলে ওর মাধ্যমে আমাকে টাকা পাঠানো আর ওকে টাকা পাঠানো একই কথা। আচ্ছা, সবকিছুই দেখায় দিব। তো আজকে ওই বিষয়গুলো দেখাবো। তার আগে একটু আমরা আমেলের গত ক্লাসে অর্ধেক পড়েছিলাম, বাকি অর্ধেক এখন শেষ করি, তারপরে আমাদের সিলেবাস নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? আর আমাদের আগামী 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ 100 নম্বরের পরিপূর্ণ সিলেবাসটা হয়ে যাবে। 100 নম্বরের পরিপূর্ণ সিলেবাস মানে সাজেশনটা দিয়ে দিব। ওই আলোকে আপনি যেভাবে পারেন পড়াগুলা সামনে অগ্রসর হবেন, আর আমিও ওই সাজেশনের আলোকেই আস্তে আস্তে সামনে অগ্রসর হব। আমাদের গন্তব্য, হয়তো অনেকগুলা কল জমে যায় এই কারণে রিসিভ করতে পারে না, সবার মন মানসিকতা এক না, সবাই একরকম নয়। হ্যাঁ, আমি আস্তে আস্তে আমার কাজগুলা দেখেন, ওরা অনেকগুলা মানুষ কাজ করে একটা কাজ কমপ্লিট করছে, আমি একা একা এগুলা একজন দিয়ে দেখাইতে দেখাইতে সময়ের ব্যাপার আছে। হিকমার পিডিএফও ব্যবস্থা হয়ে যাব, হিকমার পিডিএফও কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, মাত্র তো বের হয়েছে বইটা, মুস্তাফিজুর রহমান সাহেব। আচ্ছা, তা আমরা একটু দেখি আজকে আমেলগুলা দেখব। অর্ধেকটা আমরা শেষ করছি। হিকমাটা কেমন মনে করেন? দেখেন ওইটা সহজ সরল ভাষায় লেখা, হিকমাটা সহজ ভাষায় লেখা, সবকিছুই দিছে তবে পরিমাণে কম। বারাকাটা, এটার ভাষা একটু কঠিন, শব্দ চয়নগুলা একটু জটিল। এই জন্য দুইটাই সমন্বয় করে যদি কেউ পড়ে, পিডিএফ দুইটার যদি হয়ে যায়, ওই অনুযায়ী যদি একটু পড়েন বা একটা বই নিলেন ওই অনুযায়ী পড়েন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, দিয়ে দিব। আচ্ছা, আমরা ওইদিকে আর কথা না বাড়াই, সামনে অগ্রসর হই। আওয়ামেল আমরা জানি, আওয়ামিলুস সামাই 91টা, আওয়ামিলুস সামাই 91টা। তো এখানে আজকে অর্ধেকটা তো শেষ হয়েছে, বাকি অর্ধেকটা 26 আর সাথে সাথে 14, 3 তার 39, 40, 44টা আজকে দেখবো। 44টা দেখি। এখানে আসমায়ে আফআল, আসমায়ে আফআলের কাজ হইল এটা এস এম কে ফ্যাশ দিবে, এটা এস এম কে ফ্যাশ দিবে, তবে কোনো কোনোটা রফা দেয়, সেটা প্র্যাকটিসের ক্ষেত্রে দেখবেন। আওয়ামেলটা, আসমায়ে আফআলটা এস এম কে ফ্যাশ দিবে, কি দিবে? এস এম কে ফ্যাশ দিবে। আসমায়ে আফআলটা এস এম কে কি দিবে? ফ্যাশ দিবে। আসমায়ে আফআল কয়টি বলেন তো? আসমায়ে আফআল কয়টি? আসমায়ে আফআল হইছে 13টি। চলবে চলবে, আপনি যেইটাই নেন, একটা নেন আর একটার পিডিএফ দেখেন, একটা নেন আর একটার পিডিএফ দেখেন, কত সহজ করে দিলাম। হিকমাতে আরবি প্রথম পত্রে শাব্দিক অর্থ দেওয়া নাই, কিন্তু বারাকাতে আছে, তো বারাকার পিডিএফ আমাদের আছে। আপনি যদি আল হিকমা নেন, বারাকার পিডিএফ আপনার কাছে আছে, আর আপনি যদি আল বারাকা নেন, আল হিকমার পিডিএফ আপনার কাছে পৌঁছে যাবে। কথা বুঝতে পারছেন নি? তো এক হিসাবে একটা হাতে থাকলো, একটা মোবাইলে থাকলো, একটা পড়তে গিয়ে কোনোটার যদি একটু মনে হয় যে এটার একটু ভালো কোনটা, তাহলে আপনি ওই পিডিএফটা দেখে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আসমায়ে আফআল 13টি, এইটার কাজ কি? এস এম কে ফ্যাশ দিবে, এস এম কে কি দিবে? ফ্যাশ দিবে। কি আছে? হাইহাতা, কি আছে বলেন? হাইহাতা, সাত্তানা, সারআনা, রুয়াইদা, বালাহা, দুনাকা, বালাহা, হাইয়াহাল, হা, আলাইকা, দুনাকা, হালুম্মা, আর কি আছে? আমিনা। তাহলে 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। টোটাল কয়টা আমাদের? 13টি এইখানে থাকবে। তাহলে আলাইকা, দুনাকা, হালুম্মা, আমিন, সহ, মা, এই এই 13টার কাজ কি?
এই 13টার কাজ হইল এগুলা আমাদের পেশ রফা দিবা, এস এম কে কি দিবে, পেশ দিবে। এস এম কে কি দিবে, এগুলা আসমায়ে আফআল এস এম কে পেশ দিবে। আসমায়ে আফআল এস এম কে কি দিবে, পেশ দিবে। যেমন সাত্তা আনার পরে কি হবে বলেন, সাত্তা আনার পরে কি কওমিন হবে না কওমান হবে, কোনটা হবে? সাত্তা আনার পরে কি হবে বলেন দেখি। তাহলে আমরা সাত্তা আনার পরে কওমিন না কওমান নাকি কওমুন হবে। কথা কি বোঝা যায় না? আমি 2 বই থেকেই পড়াবো। আরবি ক্লাসগুলি আপনি এই সামনের মাসের কোরবানির আগে আগেই শেষ হয়ে যাবে, কোরবানির আগে আগে শেষ হয়ে যাবে। ক্লাস শুরুই এখন মাত্র শুরু করলাম, অনেক কয় দিনে শেষ করাইবেন। তাহলে আমরা জানি আসমায়ে আফআলের কাজ কি, এস এম কে রফা দিবে, মানে এস এম কে পেশ দিবে। তাহলে আমাদের এখানে আওয়ামিলটা গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে, আবারও বললাম। তাহলে এখানে কি হবে, সাত্তানা কি হবে, কওমুন হবে। কারণ আসমায়ে আফআল এই 13টার কোনো একটা এখানে আছে, এই 13টার একটা থাকলেই এখানে পেশ হবে। তারপরে দেখি আফআলে নাকেস কয়টি, আফআলে নাকেসও 13টি। আফআলে নাকেস আমরা জানি 17টি, কিন্তু এখানে 13টি। আফআলে নাকেস 13টি। তাহলে আফআলে নাকেসের কাজ কি, এগুলা এস এম কে পেশ দিবে, খবরকে জবর দিবে। আফআলে নাকেস এস এম কে দিবে পেশ, খবরকে দিবে জবর। আফআলে নাকেস এস এম কে পেশ দিবে, লেখা দেই একটু, এস এম কে দিবে পেশ, খবরকে দিবে জবর। এস এম কে দিবে পেশ, খবরকে দিবে জবর। এই 2-3 দিনের মধ্যে আরিফুর রহমান রিফাত সাহেব পাবেন। কানা সারা জাল্লা বাতা আসবাহা আমসা আদহা মা ফাতিয়া মা দামা লাইসা মা জালামা আনফাকা মা বারিহা। এই এই আফআলে নাকিসের কাজই হইল এস এম কে দিবে পেশ, খবরকে দিবে জবর। এস এম কে দিবে পেশ, খবরকে দিবে জবর। দেখি যেমন কানা, বলেন তো এইটা কি হবে, কানা জাইদিন আলিমুন, ঠিক আছে, কানা জাইদিন আলিমুন হবে, বলেন তো হবে কিনা। তাইলে কানা জাইদুন জাইদিন আলিমুন হবে, হবে না। কানা জাইদুন আলিমান হবে, লিমা আক্তার। কেন, এই যে কানা, এই কানাটা কোনটা কানা, এই কানা আফআলে নাকিসের একটা। তা আমরা জানি আফআলে নাকিসের কোনো একটা যদি খুঁজে পাই, পরবর্তীতে এস এমটাতে পেশ হবে, আর এখানে খবরটাতে জবর হবে, নসব হবে। এস এম এ পেশ, খবরে জবর, এস এম এ পেশ, খবরে জবর হবে। আচ্ছা, এবার দেখি আফআলে মুকারাবা। আফআলে মুকারাবা 60টা। আফআলে মুকারাবা কয়টি, 60টা। এইটাও কি করবে, আফআলে মুকারাবা এস এম কে পেশ দিবে, এস এম কে পেশ দিবে এবং খবরকে জবর দিবে। এই আফআলে মুকারাবা 60টি, এগুলার কাজই হলো কানা জাইদুন আলিমান। গুড, আহসান হাবিব সাহেব। এই আফআলে মুকারাবা 60টি, এই 60টার কাজও হলো এগুলা এস এম কে পেশ দিবে, খবরকে জবর দিবে। এগুলা কি দিবে, এস এম কে পেশ এবং খবরকে জবর দিবে। এস এম কে পেশ, খবরকে জবর দিবে। তাইলে কি কি আছে বলেন তো এখানে, একটু পড়েন। আসা, কাদা, কারুবা, আউশাকা, হার, আখ লাউলাকা, আখ লাউলাকা। তাহলে এই যে 60টা, এই 60টা বইয়ে 60টা ভুলে দিছে, কয়টা ভুলে দিছে 60টা, ওইখানে 60টি হবে।
দেলোয়ার হোসেন সাহেব। তাইলে আফআলে মুকাররাবা যেই 60টি ওইটা টাইপিং মিস্টেক। আফআলে মুকাররাবা 60টি, এই 60টা এখানে উল্লেখ আছে। কি কি? আসা কাদা কারুবা, আওসাকা হার ইখলাউলাকা, আওসাকা হার ইখলাউলাকা। এখানে আবার 6টি দেওয়া, এটা 6টা উল্লেখ করতে হবে। তাহলে এগুলার কাজ কি? এস এম কে ফ্যাশ দিবে, খবরকে নসব দিবে। এস এম কে ফ্যাশ খবরকে নসব দিবে। যেমন আসা, এখন বলেন তো এখানে কি হবে? আসা জাইদান আই ইয়াদ রিবু, আসা জাইদান, আসা জাইদান আই ইয়াদ রিবু। হয়েছে নি? ওয়ালাইকুম আসসালাম বেলাল সাহেব, আব্দুল সত্তার সাহেব। তাহলে আসা জাইদান আই ইয়াদ রিবু, এই বাক্যটা সঠিক করেন তো কি হবে? তাইলে আসা জাইদান আই ইয়াদ রিবু, এইটা সঠিকটা কি হবে? জাইদুন ইয়াদ রিবা, সুমাইয়া বিনতে হাবিব মেন, জাইদুন ইয়াদ রিবা হয়েছে, তাই না? জাইদুন ইয়াদ রিবা। আচ্ছা, আসা জাইদুন আই ইয়াদ রিবা, ওকে, আসা জাইদুন আই ইয়াদ রিবা। আচ্ছা, এবার দেখি আফআলুল আফআলুল মাদহি ওয়া জাম্মি। আফআলুল মাদহি ওয়া জাম্মি এখানে হচ্ছে 60টা। আফআলুল মাদহি ওয়া জাম্মি কয়টি? 60টি। নি'মা, হাব্বাদা, শাআ, বিসা, শাআ, বিসা, এগুলা এস এম কে ফ্যাশ দেয়। এগুলা এস এম কে কি দেয়? এগুলার কাজ হইল এস এম কে এরা ফ্যাশ দিবে। আফআলুল আফআলুল মাদহি ওয়া জাম্মি এগুলার কাজ এস এম কে ফ্যাশ দিবে। আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি? না বুঝলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 4টার কাজ কি? এস এম কে ফ্যাশ দিবে, এস এম কে ফ্যাশ দিবে। তাহলে আমরা লিখি নি'মা আজরুল আলামিন, হবে? আজ নি'মা আজরুন হবে না আজরিন হবে? কোনটা হবে? ইয়া, এটা নি'মা এস এম কে রফা মানে ইয়া দিবে, জবর দিবে। এস এম কে, এস এম কে রফা, রফা অর্থ তো ফ্যাশ, এস এম কে ফ্যাশ দিবে। নি'মা কি হবে? নি'মা আজরুল আমিলিনা, আমিলিন, নি'মা আজরুল, 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 আজরুল আমিলিনা। আচ্ছা, তাহলে আফআলুল মাদহি ওয়া জাম্মি 4টা, এই 4টা যদি আমরা খুঁজে পাই এগুলা এস এম কে রফা দিবে। এস এম কে কি দিবে? রফা দিবে। ফাহিমা সুলতানা ম্যাম, শাহ আলম শরীফ, হ্যাঁ, জাকির হোসেন সাহেব, ধন্যবাদ। তারপরে আফআলে কুলুব, এই আফআলে কুলুব 60টা। আফআলুল কুলুব কয়টি? আফআলুল কুলুব 60টি। আফআলুল কুলুব কয়টি? 60টি। কি কি? আলিমতু, তাহলে আমরা জানি আলিমতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জাআমতু, রাআইতু, ওয়াজাদতু, এগুলার কাজ কি? আফআলে কুলুব এগুলা এস এম কে খবর, এস এম এবং খবর উভয়কেই জবর দেয়, উভয়কেই জবর দেয়। আব্দুল সালাম সাহেব, হয় আল বারাকা কিনেন না হয় আল হিকমা কিনেন, যেইটাই কিনেন আমাদের কাছে 2টারই পিডিএফ থাকবে, একটা আপনার কাছে থাকবে আর একটা মোবাইলে থাকবে, কোনো সমস্যা নেই।
তাহলে এগুলার কাজ এস এম এবং খবর, এস এম প্লাস খবর, এই দুইটাকেই কি দিবে? এই দুইটাকেই নসব দিবে, এই দুইটাকেই কি দিবে? নসব দিবে, এস এম এবং খবর। তাইলে কি হবে? আলিম তু, কি হবে এইটা? আলিম তু, হ্যাঁ, আলিম তু জাইদান তাজিরান, আলিম তু জাইদান তাজিরান, আলিম তু জাইদান তাজিরান, আলিম তু জাইদান তাজিরান। তাহলে আমরা মোটামুটি 91টা দেখে নিলাম, আলিম তু জাইদান তাজিরান। এইবার একটা জিনিস দেখাই, আমাদের যে শুধু আমেল শিখতে হবে বিষয়টা এমন না, শুধু যে আমেল শিখবো এমন না বিষয়টা। যেমন এমনও থাকতে পারে আপনার সেন্টেন্সটা উলুট পালুট করে দিছে, যেই বাক্যটা তা সহিহুল জুমালি, এই যে যেমন ইন্নাল্লাহা, একটা বাক্য দিয়ে বলো ইন্নাল্লাহা কুল্লু আলা শাইইন কাদির। দেখেন তো, ইন্নাল্লাহা কুল্লু আলা শাইইন কাদির, এই বাক্যটা এইটাকে সঠিক করতে বলছে। এইটাকে যদি আপনি সঠিক করেন কি হবে? দেখি এখানে সঠিক, মানে এখানে ভুলটা কি বলেন তো? এখানে ভুল কি হইতে পারে? হ্যাঁ, আলা, এই যে ইন্নাল্লাহ আলা, এই আলাটা কি আগে চলে যাবে, এই আলাটা আগে চলে যাবে। তারপরে আমাদের এই ব্যাকরণের ক্ষেত্রে হ্যাঁ, এখানে কুল্লুর আগে আলা হবে। তো এইরকম আমাদের কিছু উলট পালট করে দিবে। এবং আমাদের এখানে যেই বিষয়টা বেশি জরুরি সেইটা হইলো আমাদের মুজাক্কার মুয়ান্নাসের ব্যবহারগুলা দেখা, মুজাফ ইলাই সহ এগুলার ব্যবহার আস্তে আস্তে আমাদের আলোচনা করতে হবে। মুজাক্কার মুয়ান্নাস, তারপরে এখানে মারেফা নাকেরা, এগুলা মাউসুফ সিফাত ইসমে মুরাব মুনসরফ গয়রে মুনসরফ, এগুলো আস্তে আস্তে আলোচনার মধ্যে নিয়ে এসে পুরাটা প্র্যাকটিস করতে হবে। আর পাশাপাশি আপনাকে এইটা, পাশাপাশি আপনাকে যেইটা করতে হবে, দাখিল অথবা আলেমের গাইড থেকে প্র্যাকটিস করতে হবে, দাখিল বা আলিমের গাইড থেকে। ওই দাখিল আলিমের গাইড থেকে আপনাকে প্র্যাকটিস আনতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এগুলো আমাদের ওইখান থেকে প্র্যাকটিসে আনতে হবে, নাইলে কিন্তু আমাদের জন্য এগুলা করা। হ্যাঁ, একটা আছে হরকত প্রদান করা, ওইটা আমরা দেখব। তাশকিলুল ইবারত, তাশকিলুল ইবারত যেটা, ওইটা হরকত দিতে হবে। ইমরান হোসেন সাহেব, তাশকিলুল ইবারত। তা আমাদের কয়টা জিনিস থাকবে বলেন? আমাদের থাকবে প্রথমত আমাদের ইমলাউল ফারাগাত, এই কয়েকটা জিনিস আমরা দেখি। ইমলাউল ফারাগ, মুতাআল্লিকাত বিল কাওয়াইদ, কাওয়াইদ যেটা বলি ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ। আমার হাতে এইটা আছে, ইঙ্গিতবিহীন, ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ যেটা।
তাহলে ইমলাউল ফারাগাত ফারাগি বিদুনিল কারাইনিল মুতাআল্লিকাত বিল কাওয়াইদি, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে ইঙ্গিত দেওয়া থাকবে, এখানে ইঙ্গিত দেওয়া থাকবে। এখন এইটা হচ্ছে আমরা যে ইংলিশ গ্রামারের যেই একটা অংশ ছিল আমরা ওইখানে পড়তাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু উইথাউট ক্লু। তো এইটা আমাদের জন্য একটু ভোগান্তির কারণ হইতো, তার কারণ এইটা আমাদের অনেক পড়তে হইতো, আমরা অনেকগুলা পড়তাম। এই একটা আছে ওইখানে আল বারাকা আছে, তো আমরা একটা যেই কোনো একটা মানে এই দুইটা পড়তে একটু ব্যাপক আমাদের সময় লাগতো। তাহলে আমাদের একটা আছে ইমলাউল ফারাগাত বিল করাইনি, আরেকটা আছে বিদুনিল করাইনি। ইমলাউল ফারাগি বিদুনিল করাইনি মুতাআল্লিকাতি বিল কাওয়াইদ। তো এই দুইটা, একটা হচ্ছে ইঙ্গিত সহ আর একটা হচ্ছে ইঙ্গিত ছাড়া। কাওয়াইদ যাচাইয়ের পিডিএফ দিব, তবে ওগুলার ব্যবহার মোটামুটি আমাদের প্র্যাকটিসের জন্য পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। এই দুইটা আছে। তারপরে আমাদের আছে তাইয়িনুল ইসতিলাহাতি সরফিয়াতু ওয়ান নাহু, জিম নাম্বারে যেইটা আমাদের তাইয়িনুল ইসতিলাহাতি সরফিয়াতু ওয়ান নাহু, এই যে নাহু সরফ বিষয়ের পরিভাষা যে বের করব আমরা, এখানে অনেকগুলা বিষয় থাকতে পারে। বলতে পারে মাজি থেকে, মাজির নস দিয়ে বলবে এখান থেকে মাজিগুলো বের করে মোজারায় রূপান্তর করো, অথবা এইখানে তোমরা মোজারা বের করে মাজিতে রূপান্তর করো, বা এসমে ফাইল বের করো, ফাইল বের করে মাফউলে রূপান্তর করো, বা মুবতাদা এবং খবর বের করো। কোনটা যে আসে আমরা জানি না, তবে আমাদের মুবতাদা কি খবর কি এগুলা বের করতে হবে, মাআরিফা কোনটা নাকেরা কোনটা এগুলা বের করতে হবে। তার মানে মোটামুটি আরবি মানে নাহমিদটা আমাদের টুকটাক আস্তে আস্তে প্রতিদিন একটু 10 মিনিট করে হলে আলোচনায় রাখতে হবে। তারপরে আমাদের দাল নাম্বার আছে তারকিব। তারকিব, এই তারকিবে তারকিব থাকবে। তারপরে তাসাহিহুল জুমাল, এইটা হচ্ছে বাক্য শুদ্ধি, এটা 5 নম্বরে। 6 নম্বরে আমরা তাশকিলুল ইবারত, এই তাশকিলুল ইবারত হরকত প্রদান। তাহলে আমাদের কি আছে? শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ, এখানে পরিভাষা বের করেন, তারকিব, বাক্য শুদ্ধি এবং হরকত প্রদান। এই 6টা থেকে আমাদের 2টা দিতে হবে। 6টা থেকে কয়টা দিতে হবে? 2টা। 4টা থাকবে, 2টা দিতে হবে। হ্যাঁ, বিগত সালেরগুলা পড়লেও কমন পড়বে, জামিল উদ্দিন সাইম সাহেব। তারকিব আসবে, তবে এই 6টার মধ্যে থেকে যেই কোনো 4টা আসবে। কয়টা আসবে? 4টি থাকবে, দিতে হবে 2টি। দিতে হবে কয়টি? 2টি। যেমন এইখানে তাশকিলুল ইবারত অথবা তাসাহিহুল জমাল, এই দুইটা যদি পড়ি আমাদের এখান থেকে একটা থাকবে, আবার এখান থেকে আমাদের এইটা থাকবে, এবং তারকিবও থাকতে পারে। তা আমরা যদি 4টার মধ্যে 3টাও নির্দিষ্ট করি, অন্তত 2টা তো থাকবে। আমাদের সহজ হইল কোনটা? এই 3টা, বাক্য শুদ্ধি, হরকত প্রদান আর পরিভাষা বের করা।
তারকিবটা অনেকের কাছে জটিল মনে হয়। 5 নাম্বারের জন্য তারকিব হয়তো 2টা থাকতে পারে বা 3টা থাকতে পারে, 2টাই থাকার সম্ভাবনা বেশি। আর এখানে আমাদের ইমলাউল ফারাগাত বিকরাইন বিদুনি করইন 4টা থাকবে, 2টা দিতে হবে, 2টাতে মাত্র 10 নাম্বার, 2টা দিতে হবে সমান সমান কয় 5 যোগ 5, 10 নাম্বার এখানে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ব্যাপক অনুশীলনের কাজ। এই যে তাশকিলুল ইবারত, এই দাখিল অথবা আলেমের 2টা বই থেকে যদি সবগুলো তাশকিলুল ইবারত মানে এগুলা যদি দাখিল আলেমের বই থেকে অন্তত 1-2 বার করেও রিভিশন দেওয়া যায়, তাইলে এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকবে না, এগুলা সহজ হয়ে যাবে, এগুলা বুঝতে পারবে। কিন্তু আমাদের সমস্যা হইল যে আমরা মুখস্থ পড়া আছে বাকি 50 নাম্বারের, ওইটা আমাদের জন্য বেশি জরুরি, মুখস্থ পড়াটা। আচ্ছা, এবার আমরা একটু ব্যাখ্যা দেখি। আমরা আরো আজকে 2টা ব্যাখ্যা দিব, তাহলে এই সপ্তাহে আমাদের টোটাল 6টা ব্যাখ্যা পড়া হবে। হয়তো আরো 2-4টা ব্যাখ্যা পড়লে ব্যাখ্যা আমরা আর বেশি পড়বো না, 10টা ব্যাখ্যা আমাদের জন্য মোটামুটি অনেকটাই কাজে দিবে। এখানে মাত্র 10 নাম্বার, জাহিদুল ইসলাম সাহেব 10 নাম্বার। এবার একটা ব্যাখ্যা দেখি। এটা হচ্ছে লাহফি আলাইকি মাতা আরাকি তলিকাতু, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। লাহফি আলাইকা মাতা আরাকা তলিকাতু ইয়াহমি করিমুন ইয়াহমি করিমুন ইয়াহমি করিমা হিমাকা বা হিমাকে শা'বুন রাকি। লাহফি আলাইকা এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে এই 10 নাম্বার অঙ্কের মতোই উঠবে। 100 নাম্বারেরটা এই 2-3 দিনের মধ্যেই রেডি করে ফেলবো। এখানে এই ব্যাখ্যার মধ্যে আমাদের 2টা ব্যাখ্যা থাকবে, একটার জবাব দিতে হবে একটা 5 নাম্বার ব্যাখ্যাতে। তাহলে এটা হচ্ছে লাহফি আলাইকা মাতা আদরাকি তলিকাতান, যে হে মিশর, তোমার উপর আমার আক্ষেপ করে আমি তোমাকে মুক্ত স্বাধীন অবস্থায় দেখব। যে তোমার উপর আমার একটা আক্ষেপ যে আমি তোমাকে স্বাধীন এবং মুক্ত অবস্থায় দেখব। তোমার মহান মর্যাদা ও সম্মানকে কোনো সম্ভ্রান্ত শিক্ষিত জাতি রক্ষা করবে। মিশরের প্রতি আক্ষেপ করে এই কথাটা বলছিলেন, এটা পদ্ম থেকে। ব্যাখ্যা আসবে কোথা থেকে? পদ্ম থেকে। ব্যাখ্যা আসবে পদ্ম থেকে। এটা হচ্ছে মাদ্রাসাতুল বানাতলি হাফিজ ইব্রাহিম, মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ থেকে এইটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হে মিশর, যে তোমার প্রতি আমার আক্ষেপ যে একসময় তোমাকে স্বাধীন দেখবে এবং এই শিক্ষিত জাতি তোমাকে রক্ষা করবে, শিক্ষিত জাতি তোমাকে রক্ষা করবে। মিশরের প্রতি আক্ষেপ করে কবি এই কথা বলছিলেন, মিশরের প্রতি আক্ষেপ করে কবি এই কথা বলছিলেন। এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আরবি প্রভাষকেও আসছিল। মাদ্রাসাতুল বানাতের এই একটা ব্যাখ্যা আমাদের দেখতে হবে, তবে এখানে খুব একটা কঠিন দায় নেই, আপনি আল হিকমাতে বা আল বারাকাতে যেগুলাতেই পান সহজেই আছে। ব্যাকরণ প্রশ্নের সংজ্ঞা একটা করে দিলেই যথেষ্ট, একটাই যথেষ্ট।
আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, লাইসাত নিসাউকুম, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্য ভালো থাকলে এই দুইটার একটা কোনো সময় দেখা পেতে পারেন। লাইসাত নিসা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। নিসাউকুম আসাসান, আসাসান ইয়াকতানি, ইয়াকতানি ফি দাউরি বাইনা, অতিবাকিন। লাইসাত নিসাউকুম, এটা হচ্ছে তোমাদের নারীগণ। লাইসাত নিসাউকুম আসাসান ইয়াকতানি, তোমাদের নারীগণ গৃহস্থ সামগ্রী নয়। এটা হচ্ছে 416 পৃষ্ঠা। এইটা এইটা আল হিকমার 418 পৃষ্ঠা, আর এটা আল হিকমার 416 পৃষ্ঠা। মাদ্রাসাতুল বানাত বিবুর সাইদ। তাইলে লাইসাত নিসাউকুম আসাসান ইয়াকতানি, এই স্ত্রীগণ, তোমাদের নারীগণ গৃহস্থলীর সামগ্রী নয়। বলতেছে যে ফিদ দারি বাইনা মুখাদিন ওয়া তিবাকিন, যা ঘরের অভ্যন্তরে পাত্রে সঞ্চয় করা যায়, করা হয়। যে তোমাদের নারীগণ কিন্তু এটা কোনো গৃহস্থ সামগ্রী নয় যে ঘরেই থাকবে। তবে এই কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবে। অবশ্যই জরুরি। আল মাখাযু আল মুনাসাবাতু ওয়াত তাশরিহু আল হাসিল, 4টা বিষয় আপনাকে ব্যাখ্যার ক্ষেত্রে আনতে হবে। আশরাফুল আলম ইসলাম সাহেব, 4টাই আপনাকে নিতে হবে। তবে আরেকটা কথা, আল আল বারাকা গাইডের সর্বশেষ নাকি আরেকটা সংস্করণ নিয়ে আসছে গতকাল পরশুর দিকে নাকি বলল, ওইখানে আবার যেটা মিসিং হয়ে গেছে ওইটা নাকি উল্লেখ করে দিছে। আমি 8:30টার সময় জানলাম। আমাদের আশরাফুল ইসলাম সাহেব বললেন এই গাইডটাতে যারা আল বারাকা কিনবেন তারা একটু দেখে কিনবেন। পরবর্তীতে 39 পৃষ্ঠা সংযোজন করা হয়েছে এই আল বারাকা গাইডে, যেগুলা মিসিং হয়ে গেছে কাওয়ায়েদ যাচাই, এখন নাকি এই যে আমার এই বইতে নাই, তবে নতুন বই নতুন সংস্করণে নাকি আল বারাকায় 39 পৃষ্ঠা নিয়ে আসছে। বলতেছে এটা নাকি তাদের ভুলে মিসিং হয়ে গেছে, মানে ভুলের কারণে তারা এটা দিতে পারে নাই। আল বারাকা গাইড যারা কিনবেন আগে দেখবেন এইটার পৃষ্ঠা কত। যদি 656 পৃষ্ঠা হয় তাহলে ওইটা নেবেন না, নতুনটা নেবেন। যে আলবারাকা গাইডে নাকি ওরা যেগুলা বাদ পড়ে গেছে কোনো না কোনো কারণে বাদ হয়ে গেছে, ওইটা 39 পৃষ্ঠা আবার সংযোজন করছে। এই এই মানে ক্লাস শুরুর অল্প একটু 10 মিনিট আগে একজন ভাই বলল। কিন্তু আমাদের থেকে তো এখন আমরা চাইলেও কি আমাদের 39 পৃষ্ঠা তারা দিতে পারবে? দিতে পারবে না। তো কিন্তু বইটা আমার তো আবার কিনতে হবে, 650 টাকা দিয়ে কিনছি। তাহলে নারীরা গৃহস্থ সামগ্রী নয় যে তাদেরকে অন্তর পৃষ্ঠে মানে অন্তরে বদ্ধ করে রাখতে হবে। নারীরা তো এরা হচ্ছে স্বাধীন চেতা, এদেরকে সব দিকে ঘুরতে ফিরতে যাইতে সময় দিতে হবে। যে কবি এখানে বুঝাইতে চাইলেন যে নারীরাও পুরুষদের মতো স্বাধীন, তাদেরও স্বাধীনতা আছে। নতুন বইটা 696 পৃষ্ঠার হবে। নতুন বইটা কয় পৃষ্ঠার হবে? 696 পৃষ্ঠার হবে। তাহলে ওই বইটাতে আশা করা যায় পূর্ণতা পাবে। তাহলে এই দুইটা ব্যাখ্যা আমাদের অবশ্যই দেখতে হবে। একটা হইল কবি এখানে হাফিজ ইব্রাহিম বোঝাতে চেয়েছেন নারীরাও পুরুষদের মতো স্বাধীন, তাদের সাথে জড় পদার্থের মতো আচরণ করা যাবে না। ও না, হিকমা বলছি, আমি বলছি হিকমা কম দিছে, কিছু মিস করে না। হিকমা কম দিছে, মিস করে না কিছু। তাহলে
এই দুইটা ব্যাখ্যা অবশ্যই আপনার মুখস্থ করতে হবে। শুক্রবারে আমাদের পরীক্ষা আছে, শুক্রবারে আমাদের পরীক্ষা হবে, শুক্রবার আমাদের পরীক্ষা হবে। নীল খাতে পাবেন, ইচ্ছা আপনার, হিকমা অথবা বারাকা যেইটাই কিনেন, একটা কিনেন, আমাদের কাছে দুইটারই পিডিএফ থাকবে, একটা কিনলেন আর একটা যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন। লাইসাত নিসাউকুম আসাসান ইয়াকুতানি, তাহলে এই দুইটা ব্যাখ্যা অবশ্যই লিখে নেন। দ্বিতীয় ব্যাখ্যাটা আল বারাকাতে নাই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আল হিকমাতে আপনি পাবেন। এই জন্যই বলছি আমরা কোনোটার উপর 100% ডিপেন্ডেন্ট হতে পারি না, যে 100% ডিপেন্ডেবল হইতে গেলে আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলব। না, ইনসুন আলী সাহেব এই কথা যদি বলেন যে আপনি বই কিনেন আপনার থেকে আমরা নিব, তাহলে আমি না পারিয়াম ক্লাস করতে, না পারিয়াম কিছু করতে, কারণ এটা ব্যাপক একটা কাজ, একটা একটা মানে যার ইন্টেনশনেই থাকে 24 ঘন্টা বইয়ের, এইরকম মানুষ দরকার। এখন আমি তো অধিকাংশ মানে কয়টা কল রিসিভ করব, আমাকে বই সংগ্রহ করা, রিসিভ করা, সব নোট করা, কুরিয়ারে দৌড়িয়ে যাওয়া, নানান সমস্যা। পরবর্তী ক্লাসটা ওই এটা সংযোজন করে নিব, পরবর্তী ক্লাসটা আমাদের 25 তারিখে হবে, পরবর্তী ক্লাসটা 25 তারিখে হবে। আরে মানুষ কথা বুঝে না, কিভাবে বলি, আমি বলি আমি যা দিতেছি পড়াইতেছি পুরা পড়াটার একটা পিডিএফ আপনি ক্লাস শেষে পেয়ে যাবেন। আরিফুল ইসলাম সাহেব কথা বুঝতে পারছেন, পুরা ক্লাসের পিডিএফ আপনার কাছে চলে যাবে, সুতরাং টেনশনের কিছু নাই। তারপরে আমরা দেখি যে 3টা প্রশ্ন দেখব আরবি প্রথম পত্র থেকে, এই দুইটা ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা নানান সময় পরীক্ষায় আসছে। মাদ্রাসাতুল বানাত থেকে যদি প্রশ্ন হয় এই দুইটার একটা প্রশ্ন দিতে বাধ্য, মাদ্রাসাতুল বানাত থেকে যদি প্রশ্ন করা হয় এই দুইটার একটা প্রশ্ন দিতে বাধ্য। মাদ্রাসাতুল বানাত মানে এই দুইজন দাঁড়িয়ে যাবে যে হয় আমাকে দেন না হয় একে দেন, হয় আমাকে দেন না হয় একে দেন, আমাদের দুইজনের বাইরে যদি কাউকে পরীক্ষায় দেন তাহলে এটা অন্যায় এবং অপরাধ হবে। এত দুইটা শেষ করবেন কেমন, একটা শেষ করলেই যথেষ্ট, একটা শেষ করলেই যথেষ্ট। জি ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা তিনটা প্রশ্ন দেখি। এটা হচ্ছে খুতবাতুর রাসূল থেকে, আমরা তিনটা প্রশ্ন দেখব খুতবাতুর রাসূল থেকে। তাহলে এই দুইটা উঠে আনেন, লাফি আলাইকা মাতা ইদরাকি, এটা উঠে আনেন, এই দুইটা প্রশ্ন আমাদের মুখস্থ থাকবে। আর শুক্রবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের পরীক্ষা হবে, সাপ্তাহিক মডেল টেস্ট। আলামিন সাহেব বলতেছে আমার কমেন্ট পড়েন না কেন আমি মনে কোন দিক দিয়ে মিস করে ফেলছি। সব কিছু থেকেই 100 নাম্বার আর কইতাম না, সব বলছি তো 100 নাম্বারের সাজেশন দিয়ে দিব। তা আমরা তিনটা প্রশ্ন দেখি খুতবাতুর রাসূল থেকে, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই তিনটা প্রশ্ন আবার আল বারাকাতে পাবেন। মাজা আরোকা, মাজা আরাদা নবিয়্যু, নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি, বিকাউলিহি আলা ফাতরাতিন মিনার রাসূল। এখানে আলা ফাতরাতুম মিনার রাসূল দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে? আলা ফাতরাতিম মিনার রাসূল দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে? যে রাসূলের ব্যাপারে যে খুতবায় রাসূলের, এই যে খুতবাতুর রাসূল, এই খুতবায় বলেছিলেন আলা ফাতরাতিম মিনার রাসূল। এই যে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 569 বছরের একটা গ্যাপ। কত বছর? 569 বছরের একটা গ্যাপ।
এই গ্যাপটার কথাই বলছেন আল্লাহ রাসূল আলা ফাতরাতিন মিনার রাসূল, যে রাসূলদের আগমনের দ্বারা কি হয়ে গেছিল, মুসা থেকে শুরু করে ঈসা পর্যন্ত অবিচ্ছিন্নভাবে নবীদের আগমন ঘটলো। কিন্তু তারপরে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। আল বারাকার এটা 363 নাম্বার পৃষ্ঠায় পাবেন, 363 নাম্বার পৃষ্ঠা বারাকা। তাহলে মাজা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি, রাসূলের এই কথা দ্বারা উদ্দেশ্য কি, যে আলা ফাতরাতি মিনার রাসূল, রাসূলের আগমনের দ্বারা বন্ধ হয়ে গেছে, রক্ষা হয় নাই, যেটা ধারাবাহিকতা, যে 569 বছর পর্যন্ত মাঠ খালি ছিল। 11, 12, 13 এই তিনটা পিডিএফ থেকে পরীক্ষা হবে। আলা ফাতরাতিন মিনার রাসূল। আর আরেকটা প্রশ্ন হলো যে উক্তুব বিল আরাবিয়াত তাআল্লুমিয়াত হাযাল খুতবাতু ফি হায়াতিল মুসলিমিন, মুসলমানদের জীবনে খুতবা থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখতে হবে। উক্তুব বিল আরাবিয়াত তাআল্লুমিয়াত تعليمة هذه خطبة في حياة المسلم في حياة المسلمين, মুসলমানদের জীবনে এই যে এই খুতবা থেকে শিক্ষণীয় বিষয়গুলা কি কি এইটা উপস্থাপন করতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুতবা দিলেন, সুন্দর একটা খুতবা, এই খুতবা থেকে মুসলমানরা কি শিখতে পাবে। তো এইখানে মোটামুটি 8টা পয়েন্ট উল্লেখ করছে আল বারাকাতে, আপনি চাইলে 5টা পয়েন্ট দিতে পারেন। কয়টা? 5টা পয়েন্ট দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। আল ফাউজু ওয়াস সাআদাতু ইয়াহসুলু বিতাকওয়াল্লাহ, সফলতা এবং সৌভাগ্য অর্জন করা যায় আল্লাহ ভীতির মাধ্যমে। আপনি একটু ওইটার সাথে বাংলা অর্থ সহ মিলিয়ে সহজভাবে মুখস্থ করে নেবেন, আপনার জন্য কাজে দিবে। 3, আরেকটা প্রশ্ন হইল বাইয়িন নতিজাত তাকওয়া ফায়দাতু ফি হায়াতিল মুসলিম, তাকওয়া অবলম্বনের ফলাফল এবং উপকারিতা। এই খুতবাতুর রাসূল থেকে এই 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাইয়িন নতিজাত তাকওয়া, বাইয়িন নতিজাত তাকওয়া ওয়া ফাওয়াইদুহু ফি হায়াতিল মুসলিম। বা ফি হায়াতুল মুসলিম, যে তাকওয়ার ফলাফল এবং উপকারিতা, তাকওয়ার ফলাফল এবং উপকারিতা বর্ণনা করো। তাহলে এই 3টা প্রশ্ন আমাদের পড়া থাকবে এখান থেকে, এই 3টা প্রশ্ন আমরা অবশ্যই পড়ব। এছাড়া আমরা 2টা দরখাস্ত দেখব আজকে, 2টা দরখাস্ত। এখানে আল হিকমাতে খুব সহজভাবে দরখাস্তগুলা নিয়ে আইছে। হ্যাঁ, এটা হচ্ছে 366 নাম্বার। এইটা হচ্ছে 366 আর এটা 366। বারাকার 363, 66, 66 এই 3 পৃষ্ঠায় পাবেন, এই 3 পৃষ্ঠায় পাবেন। আচ্ছা, তাহলে এই 3টা প্রশ্ন আমাদের অবশ্যই থাকবে। একটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা ফাতরাতিন মিনার রাসূল বলার উদ্দেশ্য কি, এই যে নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গেল
569 বছরের এই গ্যাপটার কথা বোঝানো হয়েছে। তারপরে এখানে বলছে খুতবাতুর রাসূল থেকে মুসলমানদের শিক্ষণীয় কি আছে, হায়াতুল মুসলিমিন, মুসলিমদের জীবনের শিক্ষণীয় বিষয়টা নিয়ে আসতে হবে। আর কি, তাকওয়ার ফায়দা এবং এইটার উপকারিতা, উপকারিতা আপনাকে উল্লেখ করতে হবে। তাইলে এই বিষয়গুলা আপনাকে এই 3টা প্রশ্ন মুখস্থ করতে হবে খুতবাতুর রাসূল থেকে। এতে করে আপনার খুতবাতুর রাসূলের পড়াটা আর মোটামুটি একটা পরিপূর্ণতা আসবে। তারপরে আমরা দেখি ব্যাখ্যার পরে আমরা এবার দেখি 2টা দরখাস্ত শিখব। একটা হচ্ছে উক্তুব আরিদাতান ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মিনহুর রুখসাতুল লিসালাসাতি আইয়াম। একদম সহজ বা অল্প একটু এই গুছাই আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলা আমি আশা করি একটা মুখস্থ করতে আপনার 4-5 ঘন্টা লাগবে না, হয়তো 10-15 মিনিট লাগবে। একটা হচ্ছে 3 দিনের ছুটি চেয়ে আর কি। রুখসাতুল লিসালাসাতি আইয়াম, 3 দিনের ছুটি চেয়ে। আর কারোর পক্ষে যদি রচনা পড়া সহজ মনে হয় সে রচনা পড়তে পারে, কোনো সমস্যা নাই। আমরা এই এই 5-6টা দরখাস্ত পড়াবো, 5-6টা পড়াবো, তাইলে মোটামুটি আমাদের দরখাস্ত হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দরখাস্ত, সেটা হচ্ছে এইটা আপনাকে পড়তেই হবে। এটা হচ্ছে যে উক্তুব আরিদাতান ইলা মুদিরুল মাদ্রাসাত। মুআয়্যানুল উস্তাজিল মাউলুইন ফিল মাদ্রাসা। যে সহকারী মৌলভী পদে নিয়োগ সে মাদ্রাসার প্রধানের নিকট আবেদন। সহকারী সহকারী মৌলভী পদে নিয়োগ চেয়ে মাদ্রাসা প্রধানের নিকট আবেদন। রচনা দরখাস্ত পত্র 3টাই দেওয়া থাকবে, যেই কোনো একটা দিবেন, নাম্বার হচ্ছে 5। রচনা, হয় রচনা দিবেন, না হয় দরখাস্ত দিবেন, না হয় পত্র দিবেন, 3টার যেই কোনো একটা দিবেন। কত নাম্বার? 5 নাম্বার, বেলাল সাহেব। তাহলে এটা কি সহকারী মৌলভী পদের নিয়োগ সে মাদ্রাসা প্রধানের নিকট আবেদন। সহকারী মৌলভী পদে নিয়োগ সে মাদ্রাসা প্রধানের নিকট আবেদন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দরখাস্তটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা আপনাকে মানে পড়তেই হবে, এটা নিয়তেই করে ফেলতে হবে, এইটা যাতে আমার ভুল না হয়। ইনশাল্লাহ পারবেন, এত হতাশ হওয়ার কিছু নেই। ঠিক আছে, এই দুইটা দরখাস্ত আমাদের পড়তে হবে। এই 2টা দরখাস্ত আমরা দেখব। তাহলে আমাদের 3টা ক্লাসের কি কি পড়া হইল? এখানে আমরা ব্যাখ্যা, প্রশ্ন, দরখাস্ত, কথোপকথন, হেওয়ার, সারাংশ,
তাহলে আমরা 25 নাম্বারের পরীক্ষা নিতে পারবো। 25 নাম্বারের পরীক্ষা। পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে আমাদের শুক্রবার রাত 9টায় যেই পরীক্ষা হবে ওইটা কত নাম্বারের পরীক্ষা? ওইটা হবে 25 নাম্বারের পরীক্ষা। পরীক্ষার মান বন্টনটা নিয়ে নেন। রচনা সঠিক মানে এটা বলা কঠিন, মিনিমাম 4টা রচনা দিতে হবে। তাহলে যদি ভালোভাবে 70-80 নাম্বারের পরীক্ষা দিই কত পাবেন? এই 50-55 পাবেন। এটা হচ্ছে আল বারাকার 522 নাম্বার পৃষ্ঠা। আল বারাকার আমি এগুলার পিডিএফ করে দিব, আপনার টেনশন নিয়েন না। দরখাস্ত এই দুইটা আজকের পড়া, এই দুইটা আজকের পড়া। আমাদের যেই পরীক্ষা হবে শুক্রবারের যেই পরীক্ষাটা, এখানে ব্যাখ্যাতে 5 নাম্বার, প্রশ্নে 6 নাম্বার, দরখাস্ত 5 নাম্বার, সারাংশ 5, সংলাপে 5। আচ্ছা, এই দুইটা প্রশ্ন 6 নাম্বার দিব না, 5 নাম্বারই দিই। তাহলে 25 নাম্বারের পরীক্ষা থাকবে শুক্রবারে। 25 নাম্বারের পরীক্ষা না, আমরা যা পড়াইছি তাই পরীক্ষা নিব, বেশি নিব না। 25 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে আমাদের সপ্তাহের পড়াটা সপ্তাহের মধ্যে রিভিশনও হয়ে যাবে, কম না অনেক পড়াইছি। তাহলে এই 25 নাম্বারের পরীক্ষা হবে শুক্রবারে। ঠিক আছে, রচনা দরকার নাই, তবে কেউ পড়তে চাইলে পড়তে পারে, সমস্যা নাই। তাইলে আমাদের শুক্রবার রাত 9টায় পরীক্ষা হবে এইটার উপর। শুক্রবার রাত কাওয়ায়েদ থাকবে না স্যার? কাওয়ায়েদ দিব। আচ্ছা হ্যাঁ, একটা কাওয়ায়েদ দিয়ে দেই। কাওয়ায়েদে 5 নাম্বার। তাইলে আমাদের টোটাল 30 নাম্বারের পরীক্ষা। কত নাম্বারের? 30 নাম্বারের পরীক্ষা থাকবে। কাওয়ায়েদ বলতে আমরা ওই যে নাহু সরফের পরিভাষা বের করণ ওইটা দিব না। আরবি দ্বিতীয় পত্রে আল হিকমাতে ওগুলার অর্থ দেওয়া নাই, অর্থ কোনোটাতেই দেওয়া নাই। 11, 12, 13 থেকে পরীক্ষা হবে। 11, 12, 13 থেকে পরীক্ষা হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের এই পড়াগুলো আপনি কমপ্লিট করেন। দেখেন সপ্তাহের পড়া যদি সপ্তাহে না দেন, জাকির হোসেন সাহেব কেউ যদি দেখে লেখে তাহলে আমার কিছু হবে না, সে তার নিজেকে নষ্ট করবে। কেউ যদি দেখে লেখে সে তার নিজের স্বপ্নকে নষ্ট করবে। আমার তো কোনো সমস্যা নাই। পরবর্তী ক্লাস শনিবারে। আরবি দ্বিতীয় পত্র কি প্রশ্ন দিছিলাম? হ্যাঁ, আরবি দ্বিতীয় পত্র আমাদের 12 নাম্বার। ও মারফুআত। আরবি দ্বিতীয় পত্র আছে। আরবি দ্বিতীয় পত্রে 5। সারাংশ তো একটা দিছি, আরবি দ্বিতীয় পত্র 5। তাহলে 35 নাম্বারের পরীক্ষা। মাশাআল্লাহ, নাম্বার বাড়তেছে। তাহলে টোটাল আমাদের 35 নাম্বারের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সময় কত মিনিট? সময় হলো 1 ঘন্টা। 1 ঘন্টায় 35 নাম্বার লিখবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের সংলাপ ওই যেইটা শিখছেন ওইটাই, যা পড়াইছি এক সপ্তাহে এই পড়াটা শুক্রবারে পরীক্ষার মাধ্যমে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর পরীক্ষাটা কিভাবে দিবেন? এই পরীক্ষাটা দিয়ে প্রশ্নগুলা, এটা আপনি প্রশ্নটা তুলে মানে ছবি তুলে তারপরে ওইটা সম্ভব হইলে পিডিএফ করে দিবেন, নাইলে এমনিতেই দিয়ে দিন, তবে ধারাবাহিকতা রক্ষা করেন।
অনেক সময় একটা ছবি দিলে না গে আরেকটা ছবি টোগায়া পাই না, তো নাম্বার দিতে যে এলোমেলো হয়ে যায়। সারাংশ একটাই দিছি। সারাংশ কোনটা দিছি? আমাদের দেওয়া হয়েছিল উক্তুব খোলাসাতুল মুকালাতুল মুসাম্মাতুল বি খুতবাতুর রাসূল আউয়ালি জুমআ, আউয়ালি জুমার সারাংশটা না, ভূমিকা সমাপনী দিয়েন, এগুলা দিলে আপনারই লাভ। আচ্ছা, যাদের কাছে নেই আবার ইনশাল্লাহ তিনটা একসাথে দিয়ে দিব, আর পড়াগুলা কমপ্লিট করে নেন। দ্বিতীয় পত্র এলোমেলো লাগছে, দুই একটা প্রশ্ন পড়াইছেন না যে, তাই। আচ্ছা, এলোমেলোর কিছু নেই, ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিকতা চলবে। আরবি দ্বিতীয়, এটা বুঝলাম না কোন প্রশ্নগুলো। মাহমুদুল হাসান, এখানে ইসমে মুরাব আসমায়ে মারফুয়াত পড়ানো হয়েছে, তারপরে আমাদের ইসমে মুরাব গয়রে মুনসরফ পড়ানো হয়েছে। এখন আবার দিয়ে দিব, সমস্যা নাই। কাওয়ায়েদ একটা থাকবে, সেইটা হচ্ছে ওই যে পরিভাষা বের করুন, মাজি থেকে মুজারা, মাজি থেকে মুদারা বের করা, মানে ওখান থেকে মাজি বের করে মুজারায় রূপান্তর করা। না, এইরকম দেওয়া যায় না, ওইটা হইলে কমন বিষয় হয়ে যায়, ওইটা করিয়েন না, এক একটার জন্য এক একটা। ওইটা দিয়ে দিব গো। আচ্ছা, ঠিক আছে। মারফুআত আর মানসুবাত, মানসুবাতও দিব, মারফুআত মানসুবাত, এই দুইটা ইনশাআল্লাহ। ঠিক আছে আরিফুল খালিফা সাহেব, জুমা একদিন মিটিং থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুক্রবারে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আচ্ছা।